প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ছোট পরিসরে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা উচ্চারণ আর আরেকটা হচ্ছে বানান। তো পরীক্ষায় বিগত বোর্ডগুলো দেখে দেখবা যে এই চারটা শব্দ উচ্চারণ এবং বানান খুব প্রায়ই আসে। তো আমরা এইগুলো সমাধান করার চেষ্টা করি। দেখো, বর্গীয় জয় করে হয় ব আছে, উচ্চারণে হয় ব থাকলে ও ভ, অর্থাৎ উচ্চারণ যদি এইটা থাকে, উচ্চারণটা রসু ভ অথবা রসু ভ হয়। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে শব্দের এই অংশের আগে যদি রস্বইকার থাকে তাহলে সেটা উচ্চারণ করবো আমরা রস্য আর ভ দিয়ে, আর না থাকলে ও আর ভ। তাহলে তোমরাই বলো যে এটা কি জিওভা নাকি জিউভা? যেহেতু এখানে রস্বইকার আছে, আর রস্বইকার থাকলে কি লিখতে হবে? রস্য আর ভ। তাহলে এটার প্রমিত উচ্চারণ হবে জিউভা, জিউভা। আমরা যদি এটার কথা বলো, দেখো এটাও হয় ব, কিন্তু হয় ব এর আগে কিন্তু রস্বইকার নেই। যেহেতু রস্বইকার নেই সেই ক্ষেত্রে উচ্চারণ হবে এইটা। তাহলে প্রমিত উচ্চারণ হবে আও ভান, আও ভান, নিচে একটা হর্ষ দিও। এরপর দেখো বিসর্গ, শব্দের মাঝে যদি বিসর্গ থাকে তাহলে এর পরে যে বর্ণটা আছে এটা ডাবল হয়ে যাবে, দ্বিত্ব হয়ে যাবে। তাহলে বিসর্গের পরে কি আছে? তালব্য, তাহলে তালব্য কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। তাহলে এটার প্রমিত উচ্চারণ হবে অ নিশ শেষ। তালব্য, মূর্ধন্য, দন্তস্ব যাই থাকুক, উচ্চারণ যদি এস এইচ এর মতো হয় স, তাহলে তালব্য লিখবো, আর স্থায়ী মতো হলে দন্তস্ব লিখবো। যেহেতু এখানে অনিঃশেষ, এজন্য প্রত্যেকটাই তালব্য। যদি অনিঃশেষ হতো তখন তুমি দন্তস্ব দিতে। যাই হোক, এরপরে দুটো বানানে আসি। নুপুর, আমরা যদিও প্রমিত অর্থে বা প্রচলিত অর্থে নয় রস্যু পয়রস্যু র লিখি, কিন্তু এটা প্রমিত বানান বা সঠিক বানান হবে নয় দীর্ঘ। তাহলে নয় দীর্ঘ পয়রস্যু র। আর এটার প্রমিত বানান বয় রস্যু জকলা, এখানে খণ্ডত প তয় তয় রস্যি। অর্থাৎ প্রচলিত অর্থে আমরা অনেক ভুল করে থাকি, তবে পরীক্ষার সময় বা অ্যাডমিশনের সময়টাতে এই বিষয়গুলো খুবই সেনসিটিভ। এই জন্য তোমরা এটা অধিক মাত্রায় প্র্যাকটিস করবেন, চর্চায় রাখবা। ধন্যবাদ সবাইকে।